এটা আমার ছাদ বাগানে লিলি গাছ। এটা মাটির টবে বসানো। কি সুন্দর না? সত্যি। গাছ বসানোর একমাত্র প্রধান উপাদান হলো মাটি। অনেক সময় এই মাটি জোগাড় করা অসম্ভব হয়ে যায়, বিশেষ করে যারা ব্যালকনিতে কিংবা ছাদ বাগানে গাছ তৈরি করে তাদের জন্য মাটি একটি খুব কমন প্রবলেম। কারণ অনেক সময় মাটি জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না। আর কোকোপিট কেনাও অনেকটা ঝামেলা হয়ে যায়। আজকে আমার ভিডিও তোমরা হয়তো আমার থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে সাবজেক্ট কি। আজকে আমি তোমাদের দেখাবো, না তো আমাদের কোনো মাটি জোগাড় করতে হবে, না তো আমাদের কোকোপিট কিনতে হবে, কিন্তু মাটি এবং কোকোপিটের মতো গুণের মাটি আমরা আজকে নিজেরা বাড়িতে বানাবো, তা আবার কৃত্রিম উপায়। তোমরা হয়তো শুনে অবাক হচ্ছ যে কৃত্রিম উপায়ে মাটি বানানো যায়। একদম। এই প্রথম হয়তো আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে কৃত্রিম ভাবে নিজেদের বাড়িতে মাটি তৈরি করা যায়, তাও একদম আসল মাটির মতো গুণের। বেশি কিছু না, মাত্র ৩-৪টে উপাদান দিয়ে বা আইটেম দিয়ে বানাতে হবে। তো এই মাটিতে গাছ খুব ভালো গ্রো করবে। তো চলো আজকে ভিডিও শুরু করা। এই মাটির কিছু সুবিধা রয়েছে, যেমন এই মাটি খুব একটা বেশি ভার হয় না। যেমন যারা নাকি ব্যালকনিতে গাছ লাগায় তাদের জন্য একটা প্রবলেম হচ্ছে টব বেশি ভার হয়ে যাওয়া। টব বেশি ভার হলে তখন ব্যালকনির প্রতি একটু প্রেসার পড়ে যায়। তাই তখন আমরা খুব একটা বেশি গাছ লাগিয়ে উঠতে পারি না, এটি একটি বড় প্রবলেম আমাদের জন্য। তাই যদি মাটিটা হালকা হয় বা টবটা হালকা হয় তাহলে কিন্তু আমরা বেশ কিছু গাছ লাগাতে পারি এক্সট্রা। তা এই মাটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই মাটি খুব হালকা হয়। ২, এই মাটিতে সেই সব বৈশিষ্ট্য থাকে যেই সমস্ত বৈশিষ্ট্য আসল মাটিতে থাকে, প্রাকৃতিক মাটিতে থাকে। ৩, এই মাটি যে একদম খরচা হবে না তা আমি বলছি না। অল্প কিছু খরচা হবে, কিন্তু সেটা কোকোপিট এর থেকে অনেকটা কম এবং মাটি জোগাড় করা থেকে অনেকটা খাটনি বাঁচায়, সময়ও বাঁচায়। এই মাটি থেকে তোমরা গাছ লাগালেই বুঝতে পারবে এই মাটির কিরকম গুণ। এই মাটি তৈরি করতে গেলে তোমাদের বেশি কিছু না, ৪টে থেকে ৫টা আইটেম লাগবে। আমি তোমাদের আজকে সেই আইটেমগুলো নিয়ে আলোচনা করবো যে কিভাবে তোমরা মাটি তৈরি করবে, কিভাবে গাছ লাগিয়ে সেটাকে সুন্দর করে গ্রো করবে, সেই মাটিতে কি কি দিতে হবে, সেই মাটির কি কি বৈশিষ্ট্য, মাটির খারাপ কি কি দিকগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো ভিডিও শুরু করা যাক। এই মাটির যে প্রধান উপাদান তা হলো কাঠের গুঁড়ো। হ্যাঁ, ঠিকই শুনেছো, কাঠ গুঁড়ো। তোমরা দেখেছো রাস্তার ধারে যে বিভিন্ন ফার্নিচারের দোকানগুলো থাকে, সেখানে গেলে তোমরা এই কাঠের গুঁড়ো পেয়ে যাবে। সেখানে গিয়ে বললেই হবে। হয়তো তোমাদের একটু বেশি করে কিনে আনতে হবে, কারণ এগুলো খুব একটা কমে লুজ বিক্রি হয় না। আমরা যেখান দিয়ে আনি সেখানে ২০ কিলোর একটি বস্তা ২৫০ টাকা দাম নেয়। বড় বস্তা, তোমাদের অনেকটা মাটি হয়ে যাবে। কারণ যেহেতু এটা জল দিয়ে তৈরি হয় আর এর মধ্যে আরো কিছু আইটেম বা উপাদান মিশাতে হয়, তাই এটা তোমাদের ২০ কিলোর বস্তাতে অনেকগুলো গাছ লাগানো হয়ে যাবে। এই মাটি যেমন দামেও কম, তেমন কাজেও খুব ভালো। মাটির কয়েকটা খারাপ দিক রয়েছে, যেমন যদি যে উপাদানগুলো আমি বললাম সেই উপাদানগুলো ঠিকঠাক না মেশানো হয় তাহলে এই মাটিতে ছত্রাক হওয়ার কিছু চান্স থাকে। তবে তোমরা যদি আমি যা যা বলেছি সেটা ঠিক অনুপাতে বা ঠিক রেটসে দাও তাহলে সেই চান্সটা নষ্ট হয়ে যায়। তোমাদের শুধু আমার ভিডিওটা মন থেকে দিয়ে দেখতে হবে, স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, এবং বুঝতে না পারলে যদি মাটিতে কোনো কিছু উপাদান কম হয় তখন গাছের উপর ক্ষতি হবে। তো চলো। তো বন্ধুরা, তোমাদেরকে যে কাঠের গুঁড়োর কথা বলছিলাম, এই হচ্ছে সেই কাঠগুলো। এই কাঠগুলো তোমরা যে কোনো কাঠের ফার্নিচারের দোকানে ইজিলি পেয়ে যাবে, বা যে কোনো কাঠের কারখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই কাঠগুলোর মধ্যে কিছু কিছু কাঠের টুকরো ছোট ছোট মিশানো থাকে। তাই এগুলো আগে একটু বেছে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে এটাকে প্রস্তুত করা শুরু করবে। এই কাঠের গুঁড়োটা তোমরা দেখতে পাচ্ছ একটু চিকন টাইপের হয়, যার জন্য এই কাঠের গুঁড়োটা রুটসে বা গাছের শিকড়ের জন্য খুব ভালো হয়। এই কাঠের গুঁড়োর যেমন হালকা হয়, তেমনই এর গুণাগুণও খুব বেশি। আমি তোমাদের বলেইছিলাম, এর গুণাগুণ বেশি বলতে একটা সাধারণ মাটিতে যেই পরিমাণ গুণাগুণ থাকে এই কাঠগুলোতেও সেই পরিমাণ গুণাগুণ আনা যায়।
হ্যাঁ, এই কাঠগুঁড়ার কোনো নির্দিষ্ট গুণাগুণ থাকে না, এখানে আনতে হয়। তো এই কাঠগুঁড়ো তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি পাত্রে করে কাঠগুঁড়ো নিতে হবে। এবার সেই কাঠগুঁড়োটিকে যে কোনো একটি জায়গায় ভালো করে বিছাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বস্তার উপরে ভালো করে বিছিয়ে নিয়েছি। এবার এই কাঠগুঁড়োর উপরে ঠিক আমরা যেই পাত্রে করে কাঠগুঁড়ো নিয়েছি সেই পাত্রেরই পরিমাণ জল নিতে হবে। এখান থেকে একটু একটু করে জল এই কাঠগুঁড়োর মধ্যে দিতে হবে, মেশাতে হবে। তো এই কৃত্রিম মাটি তৈরি করতে যে উপাদানগুলি লাগবে সেগুলি হচ্ছে প্রথমত জল, দ্বিতীয় ভার্মি কম্পোস্ট, তৃতীয় হচ্ছে ফাঙ্গিসাইড। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড নেবে, আমি এখানে লাক্সিমা কোম্পানির ফাঙ্গিসাইড নিয়েছি, তোমরা যে কোনো নিতে পারো। আর তারপর হচ্ছে নিমের খোল। এই নিমের খোল আমাদের এই কাঠের গুঁড়োতে ছত্রাক তৈরি করতে দেবে না, কারণ যেহেতু এটা কাঠের গুঁড়ো ছত্রাক হওয়ার সম্ভাবনা থাকে। আর ফাঙ্গিসাইড এখানে কোনো ফাঙ্গাস জমতে দেবে না, যার ফলে এইটি একটি সাধারণ মাটির মতো কাজ করবে। আর ভার্মি কম্পোস্টের মধ্যে থাকে নাইট্রোজেন, পটাশিয়াম প্রভৃতি মৌল বা যৌগ, যা গাছের পক্ষে খুব ভালো। এই ভার্মি কম্পোস্টই আমাদের এই কাঠের গুঁড়োর মধ্যে আসল মাটির সমস্ত গুণাগুণ নিয়ে আসবে। তো চলো আমরা এটা তৈরি করার শুরু করি। এই কাঠগুঁড়োটিকে প্রথমে একটু মধ্যখান দিয়ে সরিয়ে নেবে, সরিয়ে এবার আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে এটাকে সুন্দর করে মেশাতে থাকবে। তবে হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল খেয়াল রাখবে, যাতে বেশি জল একবারে না হয়ে যায়। তোমরা কখনো একবারে বেশি জল দিয়ে মেশানোর চেষ্টা করবে না, এতে তোমাদের প্রস্তুত করার সময় অসুবিধা হতে পারে। কারণ বেশি জল হয়ে গেলে এটি মেশাতে তোমাদেরই খুব অসুবিধা হবে। অল্প অল্প জল দিয়ে এটি মেশাবে, যেমনভাবে আমি দেখিয়েছি। এভাবে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মেশাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে অল্প অল্প জল দিয়ে মেশাচ্ছি হালকা হালকা করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কিভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভার্মি কম্পোস্ট দেওয়ার পালা। তোমরা ভার্মি কম্পোস্ট তখন দেবে যখন নাকি এই মাটিটাকে হাতে নিয়ে চাপ দেওয়ার পর দেখবে একটু দলা পাকিয়ে যাচ্ছে, ঠিক তখন ভার্মি কম্পোস্টটা দেবে। এখানে তোমরা যদি ২ ভাগ কাঠগুঁড়ো দাও, তাহলে সেখানে ১ ভাগ কিংবা ১ ভাগের একটু বেশি ভার্মি কম্পোস্ট দিতে হবে। অর্থাৎ 2:1 রেশিওতে এটা মেশাতে হবে। এরপর যে উপাদানটি দিতে হবে সেটি হচ্ছে নিমখোল। এটি 10% হারে দিতে হবে। এটি অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। এবং সর্বশেষ উপাদান হলো ফাঙ্গিসাইড। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড এখানে ইউজ করতে পারো। এবার এই ৪টি জিনিস দিয়ে, অর্থাৎ জল, ভার্মি কম্পোস্ট, ফাঙ্গিসাইড এবং নিমের খোল দিয়ে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেবে। ঠিক যেই মুহূর্তে গিয়ে তোমরা দেখবে এটি একটু কালচে কালচে ভাব এবং একটু ভিজে ভিজে হয়ে আসছে, তখন বুঝবে মাটিটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে মাটি তৈরি হয়ে যাওয়ার পর তোমরা একটি পাত্রে রেখে দেবে। এইভাবে তোমরা প্লাস্টিক দিয়ে ঢেকে ১ মাস রাখতে পারবে। তো দেখে নিলে কিভাবে তৈরি করলাম আমরা বাড়িতে কৃত্রিম উপায়ে সহজ পদ্ধতিতে মাটি। তো আজকের ভিডিও এই অবধি। তোমরা দেখলে কিভাবে বাড়িতে বসে কৃত্রিম উপায়ে এত সুন্দর মাটি তৈরি করতে পারবে। এই মাটি আমি ভিডিওতে যে যে অনুপাতগুলি দেখিয়েছি, সেই জিনিসের সেই উপাদানের অনুপাতগুলি তোমরা যদি ঠিকভাবে দিতে পারো, তাহলে আশা করি তোমাদের মাটিটা খুব সুন্দর করে তৈরি হবে এবং তোমাদের গাছগুলো ভালো গ্রো পাবে। তো আজকে এখানে টাটা, জয় শ্রীকৃষ্ণ।